রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পশু কেনাবেচার হাট। কোরবানির পশুর সংখ্যা পর্যাপ্ত হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিপ্লব আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমাম হোসেন। কালা জামাই সাদা জামাই এবার গাবতলী হাটের প্রধান আকর্ষণ। এই জোড়া গরুর দাম হাঁকানো হয়েছিল 1 কোটি টাকা। তবে একটা সময় পর সেই দাম নির্দিষ্ট করে দেন বিক্রেতা। কালকে 55 লাখ চাচ্ছিলাম, কালকে তো আর কোনো আসে না। এখন আমরা দাম নির্ধারিত করছি 30 লক্ষ টাকা। তারপরে কাস্টমার যদি পছন্দ হয় তাহলে মনে করেন একটা কথা বিনিময়, যে চয়েস হয়, পছন্দ হয়, তাহলে আমরা কিছু কমা উঠামে আমরা গরু বিক্রি করে দেবো। কোরবানি উপলক্ষে রাজধানীতে বসা হাটগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। পশুর সংখ্যা যথেষ্ট হলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। গাবতলী হাট ঘুরে দেখা গেল এমন চিত্র। গরুর দাম যতটুকু আমরা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি যাচ্ছে দাম। বাজেটে না হলে তো নিতে পারবো না, তাই না? এখন দেখতেছি, মাত্র আসলাম। তো এই মুহূর্তে কেনা সম্ভব না। 70, 80, 90 এরকম মনে করেন, 1,20,000, 30 এরকম বেচা কেনা হচ্ছে। বরাবরের মতো মাঝারি গরুর চাহিদা বা বেচা বিক্রি বেশি বলে জানান ক্রেতা বিক্রেতারা। তবে বড় গরুও যথাসময়ে বিক্রি হয়ে যাবে আশা করছেন হাট ইজারাদাররা। ক্রেতারা আসা শুরু করেছে এবং বিক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে তারা আসছে। তো আমরা আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা সর্বোচ্চ আশাবাদী নিয়ে। কোরবানির হাটগুলোতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করবে র্যাবও। সকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা সহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে। হাটে ছোট বড় মাঝারি গরু ছাগলের পাশাপাশি ক্রেতাদের প্রধান আকর্ষণে রয়েছে মহিষ এবং দুম্বাও। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।